হচ্ছে আগামী যে রমজান মাস আসছে, আমরা জানি যতটুকু যে এই একটা সিন্ডিকেট হয়, তাহলে কি এই নতুন সরকারের দ্বারা কি সিন্ডিকেটটি কি ভাঙতে পারবে না আবার আগের মতো চলবে? আপনার মতো আমিও বাংলাদেশের একজন নাগরিক এবং আমি আপনাদের পক্ষ থেকেই মানে আমাদের যে সংসদে যারা শপথ গ্রহণ করছে তাদের প্রতি প্রত্যাশা থাকবে এবং আশা ব্যক্ত করি যে এই যে সিন্ডিকেট হয় প্রতি বছর আমরা দেখে আসছি বিগত 17 বছর আমরা দেখে আসছি যে রোজার আগেই সিন্ডিকেট হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এইবার হয়তো বা সেটা আমরা মানে খুব দ্রুত সেটা নিরসন হবে এবং দ্রুতই আমরা এর সুফল পাবো। আপনাদের মতো আমিও সেটাই প্রত্যাশা করছি। আচ্ছা আপু, আমরা দেখেছি যে মহিলা বিষয়ক এবং নারী শিশু বিষয় মন্ত্রণালয়ের যে দায়িত্ব পালন করবে সেই উপদেষ্টার কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে নারী হিসেবে? আমি একজন নারী হিসেবে যেটা প্রত্যাশা করি অবশ্যই নারীদের স্বাধীনতা এবং নারীদের বিশেষ করে আমি সনাতন ধর্মাবলম্বন আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে হিন্দু মেয়েদের সম্পত্তির কোনো অধিকার থাকে না, এটা আইনগত কোনো অধিকার নাই। আমি প্রত্যাশা করি আপামর সকল হিন্দু জনগোষ্ঠীর পক্ষ থেকে যে এইবার যে সরকার আসবে সে যেন এই দিকে একটু দৃষ্টিপাত করে যে হিন্দু নারীদের সম্পত্তির অধিকার যাতে থাকে, সেটা শ্বশুর বাড়ি হোক অথবা বাবার বাড়ি হোক, কারণ আমরা কোনো পক্ষ থেকেই কোনো সম্পত্তির অধিকার পাই না। এর জন্যই হিন্দু নারীদের যদি তাদের স্বামী বিয়োগ হয় তাহলে তাদের অনেক দুর্দশার মধ্যে পড়তে হয় এবং খুব দুঃখ দুর্দশার মধ্যে দিনাতিপাত করতে হয় তাদের। তো এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, যাতে এই দিকে সরকার একটু দৃষ্টি। আচ্ছা, আপু আরেকটা প্রশ্ন, এটা বিষয়টা হচ্ছে যে